আচ্ছা, আজকে স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যেটা আমরা তোমাদের কাছে আলোচনা করব সেটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং পার্ট। তার নাম হচ্ছে কেভ জিওগ্রাফি। কেভ জিওগ্রাফি হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল টুল এবং এটা ইন্টারেক্টিভ প্রসেস। ইন্টারেক্টিভ প্রসেস বলে আমাদের উভয়ের আদান প্রদানের মাধ্যমে এটা জানা যাবে ভূগোলের অনেক বিষয়। এখানে অনেক কুইজের কোশ্চেন আছে, ইন্টারেক্টিভ কুইজ আছে। তারপরে এই কেভ জিওগ্রাফির সাহায্যে তোমরা যেটা জানতে পারবে বিশ্বের আমাদের দেশের প্রত্যেকটি রাজ্যের তার লোকেশন, তার ম্যাপ, তার ক্যাপিটাল এবং অন্যান্য দেশেরও জানতে পারবে। এটা একটা অ্যাডভান্টেজ আছে। তোমরা কতটা জানো সেটা ক্লিক করলে একটা কুইজের মাধ্যমে জানা যাবে। এবং আইসিটি ল্যাবে এটা একটা বাড়তি পাওনা। আইসিটি ল্যাবে যে লিনাক্স অপারেটিং সিস্টেম আছে তার সাহায্যে সেটাকে সাপোর্ট করে এবং তার মাধ্যমে আমরা বাচ্চারা বা তোমরা ছোটো থেকে আমাদের দেশের যে বিভিন্ন এলাকাগুলো আছে সেগুলো ভালো করে জানতে খুব খারাপ হয়। তা আমি তোমাদের প্রশ্ন করবো, একজন একজন দিয়ে সেটা উঠে তোমরা দেখিয়ে দেবে, তারপরে রাইট আর রং সেটা চুজ করবে। তাহলে প্রথমে একজন উঠে যাও, দিল্লি কোনটা আছে দেখাও। যাও সৌরভ, যাও দিল্লি কোনটা আছে। ঠিক আছে, গুড, কারেক্ট অ্যান্সার। বসে যাও সৌরভ। এবার চলে যাও একদম, চলে যাও উত্তরপ্রদেশ দেখাও কোথায়। গুড, ভেরি গুড, এটা কারেক্ট অ্যান্সার। তারপরে সত্যম যাও অরুণাচল প্রদেশ কোথাও দেখাও। এরকম করে আমরা ম্যাপটা সব লোকেশন খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর দেখো বাহ, তোমরা বেশ ভালোই শিখেছো, ভেরি গুড। এটা হচ্ছে যে তারপরে দমন অ্যান্ড দিউ, যেটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। চলে যাও সাহেব, চলে যাও দমন অ্যান্ড দিউ কোথায় আছে। ভেরি গুড, বাহ, তোমরা বেশ ভালোই শিখেছো। এটা একটা ইন্টারেস্টিং পার্ট। এমনি করতে করতে আমাদের যে কুইজের কোশ্চেন আছে এটা আমরা এগোবো এবং এরপরে আমরা যে ক্যাপিটাল আমাদের ভারতবর্ষের যে প্রতিটি রাজ্যের যে রাজধানী সেগুলো জানা যায়। তাহলে বাচ্চারা এটা কেমন লাগছে? না, সত্যি খুব সুন্দর। কেভ জিওগ্রাফি এই যে ইন্টারেক্টিভ যে টুলটা আছে এটা ভূগোলের জিনিসের জন্য খুব উপকারী।